আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। সরাসরি ভাবে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা বলেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম গ্রহণ করার পরে কোন ব্যক্তি মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম দায়িত্ব আবশ্যকীয়, তারপরে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ। সে মুসলমান হওয়ার পরে যদি ওক্ত বাকি থাকে তাহলে ওই ওক্তে নামাজ তারপরে ফরজ, আর যদি ওক্ত বাকি না থাকে, সামনে যে ওক্ত আসতেছে ওই নামাজ তারপরে ফরজ। ইসলামের পরে, ইমানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। আমরা দুনিয়াতে বিল্ডিং করি, তো বিল্ডিং করার সময় আগে আমরা বিল্ডিং এর ফাউন্ডেশন মজবুত করে করি। ফাউন্ডেশন যত বেশি মজবুত হয়, উপরের তালাগুলো তত বেশি মজবুত হয়। ফাউন্ডেশন যদি আমরা একতলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা, 3 তলা, 5 তলা করতে যাই, তাহলে ওই ফাউন্ডেশনের উপরে 2 তলা, 5 তলা করা সম্ভব না। আর ফাউন্ডেশন যত মজবুত হবে, তো মজবুত করে বাংলাদেশের সর্বোচ্চ মজবুত করে যদি ফাউন্ডেশন দেওয়া হয়, তো তারপরে 10 তলা, 15 তলা, 20 তলা, 25 তলা করা যায়। কিন্তু ফাউন্ডেশন যদি মজবুত না হয়, আমি যদি উপরে তালা বাড়াইতে চাই, তো মিস্ত্রি বলবে যে ভাই, আপনি যে ফাউন্ডেশন করছেন এই 1 তলার উপরে করা যাবে না। আপনি যদি বলেন যে আমার ছেলে মেয়ের সংখ্যা বেশি, আমার তো 2-3 তলা করা লাগবে, কেন আপনি আপনার ফাউন্ডেশন আগে মজবুত করলেন না? আপনার টাকা বেশি খরচ হবে বিদায় আপনি ফাউন্ডেশন মজবুত দিলেন না, এখন উপরে তালা বাড়াইতে চান আপনার দ্বারা। এই 1 তলার উপরে, আপনার এই ফাউন্ডেশন উপরে অন্য কোনো 2 তলা, 3 তলা করা সম্ভব না। অনুরূপ ভাবে ইসলাম এবং ইমানের ফাউন্ডেশন যদি মজবুত করতে হয়, সর্বপ্রথম দায়িত্ব হলো তার উপরে 5 ওয়াক্ত নামাজ। নামাজ যত মজবুত হবে, ইমান তার তত বেশি মজবুত হবে। নামাজ যত বেশি মজবুত হবে, ইসলাম তারপরে তত বেশি মজবুত হবে। আপনি শুধু ইমানকে, ইসলামকে মজবুত করতে চান, অথচ আপনি নামাজ পড়তে চান না, এটা ওই রকম হবে আপনি নিচের ফাউন্ডেশন মজবুত না করে উপরে আপনি তালা বাড়াইতে চান, এটা যেরকম বোকামি হবে, অনুরূপ ভাবে ইসলাম এবং ইমানকে মজবুত করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি নামাজ ছাড়া ইসলাম এবং ইমানকে মজবুত করতে চায়, সে ওই রকম বোকামি করবে। কারণ ইসলাম এবং ইমানের ভিত মজবুত হবে তখন যখন তার ভিতরে নামাজ মজবুতির সঙ্গে সে নামাজকে আদায় করবে। ইসলাম এবং ইমান তত মজবুত, তত বেশি হবে যখন তার নামাজে একাগ্রতা বেশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার ভিতরে নামাজ নাই তার ভিতরে দ্বীন নাই, যার ভিতরে দ্বীন নাই সে আমি রাসূলের উম্মত হওয়া থেকে সে খারেজ হয়ে যায়। কারণ যার ভিতরে ঈমান নাই, ইসলাম নাই, সে আবার নবীর উম্মত হয় কিভাবে? এই জন্য নবীর উম্মত হতে হলে ঈমান এবং ইসলাম, আর ইসলামের পরে সর্বপ্রথম দায়িত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম 5 ওয়াক্ত নামাজ। নামাজের বিকল্প কোনো কিছু নাই। নামাজ যার যত বেশি মজবুত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানকে, তার ইসলামকে তত বেশি মজবুত করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরাতুল হুদ 114 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, আদায় করো, কায়েম করো, তরফাইন নাহার,
দিনের দুই প্রান্তে ওয়াজুলাফাম মিনাল লাইল, এবং নামাজের কিছু অংশ। দিনের দুই প্রান্তের যে নামাজের কথা বলা হয়েছে এটা হলো ফজরের নামাজ এবং মাগরিবের নামাজ, আসরের নামাজ। ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে, সেটা হলো মাগরিব এবং ঈশার নামাজ। আচ্ছা, আমরা যে রাতে ঈশার নামাজ পড়ি এটা কি অনেক বেশি রাত, নাকি রাতের কিছু অংশে? কিছু অংশে না, প্রথম অংশে পড়ি আমরা মাগরিব, আর কিছুক্ষণ পরে, ঘন্টা খানিক, 1-1.5 ঘন্টা পরে পড়ে আমরা ঈশার নামাজ। তাহলে রাতের কিছু অংশের কথাও বলা হয়েছে যে মাগরিব এবং ঈশার নামাজ, আর দিনের দুই প্রান্ত হলো আসর এবং ফজরের নামাজ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের কথা বলেছেন, ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, তোমার যত ভালো কাজগুলো আছে, ভালো কাজগুলো তোমার খারাপ কাজগুলোকে মিটাইয়া দিবে। এই যে নামাজের কথা বলা হয়েছে, এই নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, ওই ভালো কাজের দ্বারা খারাপ কাজগুলো আল্লাহ তাআলা মিটাইয়া দিবে। যালিকা যিকরা লিয-যাকিরিন, যারা স্মরণকারী, যারা যাকির, তাদের জন্য একটা নসিহত যথেষ্ট। অন্য অন্য বিধান আল্লাহ তাআলা এত ভাবে কোরআনের ভিতরে বলে নাই, যত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা নামাজের কথা বলছে। তাহলে কি নামাজ গুরুত্বপূর্ণ বেশি না কম? আল্লাহ যদি এত জায়গায় বলতে পারে আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায়, তাহলে বোঝা যাচ্ছে যে এত গুরুত্বর সাথে এতবার আল্লাহর আয়াত তো একটাই যথেষ্ট। আল্লাহর আয়াত মানুষের হেদায়েতের জন্য একটাই যথেষ্ট। কিন্তু দেখেন, কোন একটা কাজ আপনি আপনার ছেলেকে দিয়ে করাইবেন, আপনার কোনো একজনকে দিয়ে করাইবেন, কিন্তু ওই কাজটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ, ওই জিনিসটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কোন একটা জিনিস আনাইবেন কোথাও থেকে, কোন এক বন্ধু আপনাকে একটা গিফট দিছে, তো আপনি যাইতে পারতেছেন, আপনার ছেলেকে পাঠাইতেছেন, অথবা অন্য কোনো আপনার প্রিয় লোক আপনাকে একটা জিনিস দিবে, ওই জিনিসটা আপনার কাছে অনেক গুরুত্ব, কিন্তু আপনার সন্তানের কাছে কিন্তু অত গুরুত্ব না। তো আপনি যখন তাকে ওই জিনিসটা আনার জন্য পাঠাইবেন, তো একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার ছেলে বলবে, বাবা আমি তো বুঝেছি। তারপরও আপনি তাকে এটা বারবার বলার দ্বারা কি বুঝাইবেন? বুঝাইতেছেন যে সন্তান শোনো, ওই মালটা তোমার কাছে গুরুত্বপূর্ণ না হলেও, ওই কাজটা তোমার কাছে গুরুত্বপূর্ণ না হলেও, কিন্তু আমি বাবার কাছে ওই মালের দাম, ওই মালের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। এই জন্য যে আমি তোমাকে বারবার বারবার বলতেছি, ওই জিনিসের গুরুত্ব তোমাকে বোঝানোর জন্য আমি বারবার তোমাকে সতর্ক করতে, খবরদার তোমার হাতে থেকে পড়ে যে যেন এই জিনিসটা নষ্ট না হয়, ভেঙ্গে না যায়, যাতে করে তুমি গুরুত্বের সাথে এই জিনিসটাকে তুমি ওইখান থেকে আমার কাছে পৌঁছাই পারো গুরুত্বের সাথে। এই জন্য বারবার জিনিসটা চলে যাচ্ছে, তারপরে বলে বাবা সাবধানে আনিস, কিন্তু বলি না অনেক সময় আমরা। কারণটা কি? কারণটা হলো ওই মালটা, ওই জিনিসটা আমার সন্তানের কাছে গুরুত্ব না হলেও আমার কাছে অনেক গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, আমি এতবার তোমাদেরকে নামাজের কথা বললাম, ওয়াকিমিস সালাহ, ওয়াকিমিস সালাহ, ওয়াকিমিস সালাহ, কেন আমি বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমিস সালাহ? কেন আমি এই কথাগুলো বললাম? বান্দারে, নামাজ তোমাদের কাছে গুরুত্ব না হতে পারে, আমি আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্ব। এই জন্য গুরুত্বকে ভালো করে বোঝানোর জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বারবার বারবার সতর্ক করতেছি, খবরদার খবরদার খবরদার, নামাজের হেফাজত করবে, নামাজের হেফাজত করবে, নামাজ থেকে গাফেল না হয়ে যাবে। আমাদের কাছে গুরুত্ব না হতে পারে, আল্লাহর কাছে এই জিনিসটার অনেক গুরুত্ব, বিদায় আল্লাহ বারবার আমাদেরকে সতর্ক বাণী শোনাইতেছেন, সতর্ক দিতেছেন, বারবার বলতেছেন চলে যাও সীমা, বলতেছেন বাবা সাবধানে এনো, কিন্তু মালটা কিন্তু আমার কাছে অনেক গুরুত্ব।
এই জন্য আল্লাহ তাআলা ওয়াকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আকরিজুল্লাহা করজান হাসানা ওয়া আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, এইভাবে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এইভাবে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বললেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই যে কোরআনের ভিতরে একটার পর একটা আয়াত নাজিল করে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতেছেন, বান্দারে তোদের কাছে নামাজ গুরুত্ব না হতে পারে, আমি আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্ব। অতএব নামাজ, সাবধান, নামাজকে গুরুত্বের সঙ্গে আদায় করো। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজকে তোমরা হেফাজত করো। তাফসীরের ভিতরে আসছে আসরের নামাজের কথা কেন বলা হলো? মানুষ আসরের সময় বেশি গল্প গুজব খেলাধুলায় মত্ত থাকে, এই জন্য আল্লাহ তাআলা বললেন যে তোমরা আসরের নামাজের গুরুত্ব দাও। কারণ সকালবেলা মানুষ কাজে গেলে জোহরের আগে চলে আসে, আবার জোহরের পরে কাজে গেলে সন্ধ্যার আগে আসে, মাঝখানে আসর নামাজটা, আসরের সময় কেউ বাড়ি ফিরে আসে না, খেলাধুলা করতে গিয়ে আসরের সময় কেউ বাড়ি ফিরে আসে না, ওই সন্ধ্যার সময় ফিরে আসে। এই জন্য বারবার আল্লাহ তাআলা নামাজের কথা বলে আর এই আসরের নামাজের কথা গুরুত্বের সঙ্গে বললেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে ইসলামের পরে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ হলো আমার ইসলামের, ইমানের মূল ফাউন্ডেশন। বাড়ি নির্মাণ করতে যেরকম ফাউন্ডেশনের প্রয়োজন, ইসলাম এবং ঈমানকে মজবুত করার জন্য নামাজ হলো বেশি প্রয়োজন। নামাজ ছাড়া ইসলাম এবং ঈমান মজবুত হয়। ঈমানের ফাউন্ডেশন, ইসলামের ফাউন্ডেশন মজবুত হবে তখন যখন আপনার আমার কাছে নামাজের গুরুত্ব থাকবে অপরিসীম। আমার কাছ থেকে এক ওয়াক্ত নামাজ ছুটে যাক, এটা আমি কখনো চাইবো না। আপনি ব্যবসা করতেছেন, আপনি কি চাইবেন যে আমার ব্যবসায় লস হোক? কখনোই আপনি চাইবেন না যে আমার ব্যবসায় লস হয়ে যাক। আপনি চাইবেন যে আপনার ব্যবসায় সবসময়ের জন্য লাভ হোক। অনুরূপ ভাবে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইসলামের পরে এর থেকে গুরুত্বপূর্ণ কোনো ইবাদত আর নাই। ইসলামের পরে এর থেকে গুরুত্বপূর্ণ কোনো ইবাদতই নাই। রোজা কোন, হজ কোন, যাকাত কোন, এর গুরুত্ব পরবর্তীতে, কিন্তু সর্বপ্রথম ইসলামের পরে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নামাজের হেফাজত করো। যদি কোনো ব্যক্তি নামাজের হেফাজত করে, আল্লাহ তার ঈমানেরও হেফাজত করে দিবেন। যদি কোনো ব্যক্তি নামাজের হেফাজত না করে, আল্লাহ বলেন যে, রাসূল বলেন যে আল্লাহ তার কোনো জিম্মাদারি নাই। এই জন্য আমাদের সবসময়ের জন্য বেশি বেশি করে আল্লাহর ইবাদত, এই 5 ওয়াক্ত নামাজকে বেশি বেশি আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিন ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের ময়দানে যখন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে আনছে? তখন এই লোকগুলো উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়তাম না। ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইয়াদউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লা।
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারে তোমরা কি দুনিয়ায় আমার ইবাদত করেছো, নামাজ পড়েছো? তখন বান্দারা বলবে, বান্দিরা বলবে, আল্লাহ তোমার ইবাদত 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার ভিতরে পড়ে আসছি। তো আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, দুনিয়ায় যেহেতু নামাজ পড়ে আসছো, তো নামাজ পড়ার যে একটা ট্রেনিং এটা তো তোমরা দুনিয়া থেকে অর্জন করে আসছো, তো আমাকে একটা সিজদা করে দেখাও। يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشية أبصارهم ترهقهم ذلة। তো যখন আল্লাহ তাআলা বলবেন আমাকে একটা সিজদা করে দেখাও, তো সমস্ত মানুষ হাসরবাসী ওই দিনকে সিজদা করার জন্য চলে যাবে। কিন্তু যারা দুনিয়ার ভিতরে নামাজ আদায় করেছে তারা তো ঠিক রুকু করে সিজদায় চলে যাবে, কিন্তু যারা মিথ্যা কথা বলেছে, নামাজের পাবন্দি ছিল না, তারা নামাজ পড়তে যাবে, সিজদা করতে যাবে, কিন্তু তাদের কোমর এত শক্ত হয়ে যাবে, বলা হয়েছে কাফের থেকেও শক্ত হয়ে যাবে, তারা আর সিজদায় যাইতে পারবে না। তো তখন তাদের লজ্জায় তাদের মাথা হেট হয়ে যাবে, মাথা নিচু হয়ে যাবে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, তাদের মস্তক নিচু হয়ে যাবে, তার আর কথা বলার কোনো শক্তি থাকবে না। একজন সম্মানিত ব্যক্তি, খুব সম্মানিত, এখন তার নামে দেখা যাচ্ছে সালিশ বইস, এলাকার জনগণ, সে একজন প্রতিনিধি, কিন্তু তার বিরুদ্ধে আজকে মামলা। এখন সাক্ষী প্রমাণে সবকিছু হয়ে গেল যে এই লোকটা দোষী। তখন ওই সম্মানিত ব্যক্তির মাথা, তার সম্মান কিরকম হবে? সে মাথা নিচু করবে, উঠাইতে আর পারবে না। এ তো দুনিয়ার লাজ আর আখিরাতের লাজ। দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসছে, সব মানুষ ময়দানে মাহশারে উপস্থিত থাকবে। আর ওই ময়দানে মাহশারে যখন আমাকে সিজদা করার কথা বলা হবে, তো আমি সিজদা করতে পারবো না, কারণ দুনিয়ায় আমাকে ডাকা হতো ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইয়াদউনা ইলা সুজুদ, আসো আল্লাহর সিজদার দিকে আসো। আমাদেরকে সিজদার দিকে ডাকা হয়েছে, আমি সুস্থ আছি, সিজদার দিকে ডাকা হয়েছে, আমি আসি নাই, আমি ভালো আছি, সিজদার দিকে ডাকা হয়েছে, আমি আসি নাই। তো তখন আল্লাহ তাআলা বলবেন যে তাহলে দুনিয়ার ভিতরে আসো নাই, আজকে তোমরাও আমাকে সিজদা করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন। তখন আল্লাহ তাআলা বলবেন, আরে তোমাদেরকে দুনিয়ার ভিতরে তোমাদেরকে ডাকা হতো সিজদা করার জন্য, তোমরা সুস্থ সবল থাকার পরেও তোমরা আল্লাহর ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই ডাকে সাড়া দিয়ে আল্লাহর ইবাদতে তোমরা মগ্ন হতে না। আজকে আমি আল্লাহকে তোমরা সিজদা করতে পারবে না। এই জন্য ইসলামের পরে, ঈমানের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। আর এই নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে, তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছেন যে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে। তো তখন এই সাকার নামক জাহান্নামে যারা থাকবে তাদেরকে প্রশ্ন করবে মুসলমানেরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, উত্তরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়তাম না। একটা কথা, আমরা আজকে সাকার নামক, তোমরা কেন সাকার নামক জাহান্নামের ভিতরে আসছো? তো তারা উত্তর দিব, আমরা দুনিয়ার ভিতরে নামাজই ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, আর নামাজ না পড়ার কারণে আজকে আমরা সাকার নামক জাহান্নামের ভিতরে আসছি। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহর ইবাদত নামাজ আমাদের গুরুত্বের সাথে পড়তে হবে, গুরুত্ব সহকারে পড়তে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ওসিয়াত নসিহত যাই বলেন না কেন, শেষ কথা মৃত্যুর আগে দুটি কথা বলেছেন। শেষ একটা কথা হলো আস-সালাত, নামাজের পাবন্দি করো। দ্বিতীয় হলো তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে এদেরকে খেয়াল করো, এদেরকে কষ্ট দিও না। যাদেরকে আমরা বলি আমাদের ভাষায় আমরা কামলানি, যাদেরকে অধীনস্থ, যাদেরকে আমাদের কাজকর্ম করাই, এদেরকে অধীনস্থ বলা হয়। যাদেরকে তোমরা কাজ করাইবা, যাদেরকে দিয়ে তোমরা বিল্ডিং করাইবা, যাদেরকে দিয়ে তোমরা তোমাদের জমিতে ফসল ফলাইবা, তাদেরকে তোমরা সম্মান করো। নামাজ 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 নামাজের কথা বলে গেছেন গুরুত্বের সাথে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা জিনিস। আর এই
জান্নাতে যাওয়ার জন্য রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ। এখানে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল মিফতাহুল জান্নাতিস সালাহ না বলে এই সালাতের জায়গা অন্য কোন জায়গায় বলতে পারতো, সৎ সত্য কথা, যাকাত, তারপরে রোজা, এসব বলতে পারতো না, কিন্তু না বলে আল্লাহ রাসূল বলেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। কারণ জান্নাতে যেতে হলে ওই চাবি দিয়ে জান্নাতের তালা খুলে তারপরে জান্নাতে প্রবেশ করতে হবে, যাতে করে মানুষ গুরুত্বের সাথে এই সালাত আদায় করে। আর আল্লাহ বারবার কোরআনের ভিতরে সবথেকে বেশি বলেছেন নামাজের কথা, এজন্যই বলেছেন, আমি আগেই বলেছি, আল্লাহর কাছে নামাজ অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে যখন আল্লাহর কাছে আল্লাহর সঙ্গে কথাবার্তা, তর্ক বিতর্ক বা কথাবার্তা বলতেছিলেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন যে রব্বুল আলামিন, আমি তো আপনার দিদার কামনা করলাম, দিদার পেয়ে গেলাম, আমার উম্মত আপনার দিদার কিভাবে পাবে? আমার উম্মতেরও তো দিদার দরকার, আমি তো আপনার দিদার পেয়ে গেলাম, তো আমার উম্মত কিভাবে আপনার দিদার পাবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সেই সময় বলেছিলেন, হে নবী, আপনাকে সাত তবল আসমান পাড়ি দিয়ে, জান্নাত জাহান্নাম পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমি আল্লাহ তাআলার আরশে আপনাকে নিয়ে আসছি। আর আপনার বান্দা বান্দি যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সিজদা করবে, আমি আল্লাহ তাআলা নিজেই সিজদার স্থানে উপস্থিত হয়ে যাব। as-salatu mi'rajul মুমিনিন, নামাজটা হলো মুমিনের জন্য আল্লাহর সঙ্গীরা। রাসূল বলেন, হে উম্মতরা, আমি তো আল্লাহর কাছে গিয়েছি এই সাত আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, জান্নাত জাহান্নাম পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছি, আল্লাহর সঙ্গে কথা বলেছি। আর আল্লাহ বলেছেন, কোন বান্দা কোন বান্দি যখন আমি আল্লাহর জন্য সিজদা করবে, আমি আল্লাহ তাআলা ও মনে করতেছে মসজিদের কার্পেটে, মসজিদের পলরে সে সিজদা করতেছে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিজদার স্থানে আমার কুদরতি পাওকে আমি আল্লাহ তাআলা উপস্থিত করে দিব। তার মানে বান্দা যখন সিজদা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায় সিজদা করবে। আর এটাই হলো as-salatu mi'rajul মুমিনিন, মুমিনের জন্য নামাজ হলো আল্লাহর সঙ্গে দিদার। মুমিন যখন আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য যখন সিজদা করে, আল্লাহ এবং মুমিনের মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলার কুদরতি পায়ে মুমিন সিজদা করে। এর থেকে আল্লাহর কাছে পৌঁছানো সহজ রাস্তা আর নাই। অন্য কোন ইবাদতের কথা এই রকম বলা হয় নাই। as-salatu mi'rajul মুমিনিন, শুধুমাত্র নামাজের কথা বলা হয়েছে। নামাজ পড়লে, সিজদা করলে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করা হয়। তাও যদি থাকে, আল্লাহ কি অনেক দূরে থাকবে? না, তাও কাছে মানে আল্লাহ কি নিকটে, মানে আমি আল্লাহর একদম নিকটে চলে গেলাম। এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়, নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। আর আল্লাহকে সন্তুষ্ট করার একমাত্র মাধ্যম হলো নামাজ। আল্লাহকে সন্তুষ্ট করার একমাত্র মাধ্যম হলো নামাজ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে যখন তিনি একটা স্বপ্ন দেখেছিলেন ঘুমের ঘরে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ফেরেশতার মাধ্যমে যখন যাচ্ছিলেন, কিছু দূর যাওয়ার পরে দেখে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, আর একজন ফেরেশতা তার পাশে দাঁড়িয়ে আছে। ফেরেশতার হাতে বিশাল বড় একটা পাথর, ওই পাথর দ্বারা ওই ব্যক্তির মাথার উপরে এত জোরে আঘাত করতেছে, ওই আঘাতের চোটে মাথা ভেঙ্গে চুরমার হয়ে বিভিন্ন জায়গায় ছিটকে পড়তেছে। আর ওই পাথরের টুকরাটা অনেক দূরে যেয়ে পড়তেছে। ফেরেশতা ওই পাথর আনতে যখন যায়, এদিকে এসে দেখে মাথা আগে যেরকম ছিল এইভাবে হয়ে যাচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও আমার সাথী ভাইরা, এই যে ব্যক্তির সঙ্গে ফেরেশতা যে ব্যবহার করতেছে, এটা কারণ কি? তখন ফেরেশতা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই ব্যক্তির মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে দুইটা কারণ। এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলা তাকে কোরআনের ইলম দিয়েছেন, কিন্তু কোরআনের ইলম থাকার পরেও সে কোরআন তেলাওয়াত করে না, কোরআনের পরে আমল করে না। এক নম্বর অপরাধ। দুই নম্বর অপরাধ হলো সে ফজরের নামাজ, তার মানে নামাজ আদায় না করে রাত্রে ঘুমিয়ে থাকে, ফজরের নামাজ কাজা হয়ে যায়, ফজরের নামাজ না পড়ার কারণে ফজরের নামাজ কাজা করে দেয় ঘুমের ভিতরে। এই অপরাধের কারণে, অর্থাৎ সে নামাজি না বেনামাজি, দুইটা অপরাধের কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতেছেন। কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা ওই ব্যক্তির সঙ্গে ওই ব্যবহার করতে থাকবে, একই ব্যবহার করতে থাকবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজি কারা, তাদের হাসর নাসর কেমন হবে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হাসরের ময়দানে নামাজ ত্যাগকারী যারা হবে, যারা নামাজ ত্যাগ করবে, যারা নামাজ পড়বে না, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ওই নামাজ তার জন্য নূর হবে, ওই নামাজ তার জন্য দলিল হবে, ওই নামাজ তার মুক্তির উপায় হবে। যে ব্যক্তি নামাজ আদায় করবে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নামাজ তাকে আলো দিবে, নামাজ তাকে দলিল পেশ করবে, নামাজ তার পক্ষে সাক্ষী দিবে, আর তার মুক্তির একটা উপায় হবে নামাজ। কিন্তু কোন ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে নামাজ না আদায় করে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার জন্য না থাকবে কোনো আলো, না থাকবে কোনো দলিল, না থাকবে তার জন্য মুক্তির কোনো উপায়। এই সমস্ত ব্যক্তির কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে ফিরাউনের সঙ্গে, হামানের সঙ্গে, উবাই ইবনে খলফের সঙ্গে। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে এদের সঙ্গে কিয়ামতের ময়দানে তাদেরকে উঠানো হবে। তার মানে তারা যারা বেনামাজি হবে, যারা নামাজ পড়বে না, তাদের হাসর হবে ফিরাউনের সাথে, হামানের সঙ্গে, উবাই ইবনে খলফের সাথে। তারা যেরকম জাহান্নামে যাবে, বেনামাজিরাও তারা জাহান্নামে যাবে। এই জন্য আমাদের নামাজ আদায় করতে হবে। আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, সুখে থাকি দুঃখে থাকি, সুস্থ থাকি অসুস্থ থাকি, সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করার পরে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার রিজিকের অভাব, তুমি আমার রিজিকের অভাব দূর করে দাও। আমি অনেক পেরেশানির ভিতরে আছি, আল্লাহ আপনি আমার পেরেশানিকে দূর করে দেন। আমার সংসারে অশান্তি, আল্লাহ অশান্তিকে দূর করে দেন। যদি আল্লাহর বান্দা এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করবে দুনিয়া এবং আখিরাত। দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তার অভাব অনটন, রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন, রিজিকের প্রশস্ততা আল্লাহ তাআলা দূর করে দিবেন। যারা নামাজ আদায় করবে, যারা নামাজ পড়বে না, আল্লাহ তাআলা তাদের রিজিকের অভাব দূর করবে না। বুঝবেন অনেক টাকা পয়সার মালিক, কিন্তু দেখবেন খাইতে পারে না, কারণ তার রিজিক নাই, রিজিক আল্লাহ কমাই দিচ্ছে। আর অনেকের ভিতরে নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামী পড়ে, স্ত্রী পড়ে, সন্তানাদি সবাই নামাজ পড়ে, সংসারের ভিতরে কিন্তু অশান্তি। অশান্তি কি? তার ভিতরে অনেক অভাব, কিন্তু তাদের ভিতরে শান্তি আছে। যেই কিছু যা কিছু পায় সবাই মিলেমিশে খায়, আর বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ আমার রিজিকের প্রশস্ত দান করে দাও। যতটুক রিজিক পাই সবাই মিলেমিশে ওটাকে ভক্ষণ করে, তাদের ভিতরে কোনো অশান্তি নাই, শান্তি আছে। কিন্তু অনেক টাকা পয়সার মালিক দেখবে, ছেলে তার বাপের কথা শোনে না, মেয়ে তার বাবার কথা শোনে না, নিজেও খাইতে পারে না, স্ত্রীও খাইতে পারে না, স্ত্রীও তার স্বামীর কথা মানে না, কারণ অনেক টাকা পয়সার মালিক হওয়ার পরে কিন্তু আল্লাহ তাআলাকে ভুলে গেছে, আল্লাহর ইবাদত করে না। আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা সংসারের ভিতরে অশান্তি দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা তার রিজিকের প্রশস্ততা দান করবেন এবং রিজিকের অভাব দূর করবেন। কিন্তু যারা নামাজ পড়বে না, তার রিজিকের অভাব দূর করবে না। রিজিক থাকবে অনেক, খাবার অনেক থাকবে, খাইতেই পারবে না। রিজিক অনেক, বস্তা ভরা চাউল ঘরে আছে, কিন্তু খাইতে পারে না। কয় সকালবেলা খাওয়া নিষেধ, ডাক্তার নিষেধ করছে। আরে তুমি ডাক্তারের কথা মানো, আল্লাহ বলছেন এই কাজ করো, আমি এটা করব, আল্লাহর কথা মানো না। তোমার কাছে আল্লাহর থেকে ডাক্তার বড় হয়ে গেল। তোমার যেহেতু আল্লাহর থেকে ডাক্তার বড় হয়ে গেল, এখানে আল্লাহ ফয়সালা করেছে তুমি সকালবেলা ঘুমাইতে পারবা না, খালি দৌড়াইবা, 3-4 ঘন্টা দৌড়াইবা, গরুর গোশত 1 টুকরা বেশি খাইতে পারবা না। ভালো খাবার তোমার সামনে আসবে, মনে চাইবে, কিন্তু খাইতে পারবা না।
কারণ খাইলেই মরণ, খাইলে কি, খাইলেই মরণ। আর একজন যা পাইছে তাই খায়, কোনো চিন্তা নাই, আল্লাহ রিজিক দিয়েছে খাইব, আর ওরে আল্লাহ রিজিক দিয়েছে খাইতে দেয় না। তার মানে আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলা বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা দান করবে। কিন্তু আমরা নামাজের দিকে আসি না, খালি দুনিয়ার দিকে দৌড়াইতেছি, আর বলি যে কি এত টাকা পয়সা কামাই করি, কিন্তু অভাব দূর হয় না, মনে চাহিদাই পূরণ হয় না। অনেক সময় আমাদেরকে অনেকেই প্রশ্ন করে, হুজুর আপনাদের চাহিদা কিভাবে পূরণ হয় এই এত টাকা, এই অল্প টাকায়? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভিতরে বরকত দেয়। আমি তা কামাই করতেছি 20,000, আপনি কামাই করেন হলো 1 লাখ, দেখা যাচ্ছে আমার পরিবারের ভিতরে শান্তি আছে, আপনার পরিবারের ভিতরে শান্তি নাই। একটাই কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন, মুসলমান, ঈমানদার আর কাফের এই দুইজনের ভিতরে পার্থক্য একটাই। একটা জিনিস পার্থক্য, অন্য কোনো পার্থক্য নাই, সেটা হলো মুমিন নামাজ পড়বে, কাফের নামাজ পড়ে না। এটাই হলো পার্থক্য। মুমিন সাহায্য চাইবে আল্লাহর কাছে, আর কাফের বেঈমানেরা তাদের মূর্তি, তাদের দেব দেবী, এদের কাছে সাহায্য চাইবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। নামাজের ভিতরে পড়ি কি পড়ি না আমরা? হ্যাঁ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। অন্য হাদিসের ভিতরে রাসূল বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, ফজরের নামাজ আদায় করার পরে যাই নামাজে বসে কিছুক্ষণ বসে থাকলো সূর্য উদিত হওয়া পর্যন্ত, এরপরে সূর্য উদিত হওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করলো, রাসূল বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জিম্মাদারি নিয়ে নিয়েছেন। আল্লাহ যদি আমার আপনার জিম্মাদারি হয়ে যায়, আমার আপনার বন্ধু যদি আল্লাহ হয়ে যায়, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর, আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায়, তো আল্লাহ আমাদেরকে ওই অন্ধকার থেকে টানিয়া আল্লাহ তাআলা আলোর পথ, আলোর পথের সন্ধান আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। এই জন্য মুমিন ইবাদত করে আল্লাহর, আর কাফের আল্লাহর ইবাদত করে না। এটাই হলো ঈমানদার এবং মুমিনের ভিতরে কাফেরদের ভিতরে পার্থক্য। এখন